যখন ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আসছে, পিতা ছাড়া আল্লাহ তাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতাবিহীন ঈসা আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন। দুনিয়ায় আসলেন, আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, যাও তুমি তোমার সম্প্রদায়ের কাছে যাও। এইবার দুধের শিশু কোলে নিয়ে উনি যখন এলাকায় আসছে, যেই মেয়েটার বিবাহ হয় নাই, তার কোলে যদি বাচ্চা হয়, সে বাচ্চা যদি সে বলে আমার, তাহলে স্বাভাবিক মানুষ খারাপ বিষয়ে ধারণা করবে, স্বাভাবিক। যখন সম্প্রদায়ের কাছে আসছে, মানুষেরা মূলত দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে। এক দল, তারা মারিয়াম আলাইহিস সালামকে অপবাদ দিছে, ব্যভিচারের অপবাদ। এজন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এই অপবাদের কারণে ইহুদিদের উপরে লানত বর্ষণ করেছেন, এটা আল্লাহ জানাই দিয়েছে। আর যারা খ্রিস্টান নাসারা, এই গ্রুপ যারা, এরা বলতেছে যে এটা তো আল্লাহর সন্তানই হবে, নাইলে মারিয়াম তো এই ধরনের পাপ কাজ করতে পারে না। তাহলে তার যে বাচ্চা হয়েছে, বাপ নাই, তাহলে এটা কার সন্তান? আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ। কারণ নাসারারা বলে ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, নাসারারা বলে মাসীহ তথা ঈসা আলাইহিস সালাম হলেন আল্লাহর সন্তান। এইবার কওমের মানুষেরা বলতেছে, ইয়া উখতা হারুনা আবুকি ইমরাআ সাউইউ ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। হে হারুনের ভগ্নী, তোমার বাপ তো খারাপ মানুষ না, তোমার মাও তো এই ধরনের কোনো পাপী না, মন্দ না, তোমার কোলে এটা কেডা? আল্লাহ তাআলা বলছেন তুমি কোনো কথা বলবা না, আল্লাহর নির্দেশ। এবার কোলের মধ্যে দুগ্ধপোষ্য শিশু, ফাশারাত ইলাইহি, ছোট বাচ্চার দিকে ইশারা দিয়ে দিলেন, কেমন যেন বলতেছে আমারে কিছু জিজ্ঞাসা করো না, তারে জিজ্ঞাসা করো। এইবার মানুষেরা বলে ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, কেমনে এই দোলনার শিশু কথা বলবে? একদিন দুই দিনের বাচ্চা কথা কইতে পারে? কেমনে কথা বলবে? বলেন তো, আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের জবান খুলে দিলেন। ওনার জবাব আল্লাহ তাআলা জানায় দেন, ঈসা আলাইহিস সালাম বলতেছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, বলে আমি হইলাম আবদুল্লাহ। কার বান্দা? কার গোলাম? আমি আল্লাহর গোলাম। আমি আল্লাহর পুত্র না, আমার মাও ব্যভিচারিণী না, আমি হলাম আল্লাহর গোলাম। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে কিতাব দেওয়া হয়েছে, আমাকে নবুয়ত দেওয়া হয়েছে, আমি নবী। তাহলে নবীরাও নিজেদের পরিচয় দিয়েছেন আমি আল্লাহর গোলাম। এজন্য আমরাও এই কথা আমাদের অন্তরে রাখবো, জবানে রাখবো, আমরা সবাই হলাম কার গোলাম? বলেন, মনিব যদি গোলাম যদি মনিবের হুকুম মানে, মনিবের গোলামের প্রতি ভালোবাসা বাড়ে না কমে? বাড়ে। এখন আমরা গোলাম, আমরা যদি আল্লাহর আদেশের গোলামি করি, তাহলে আমাদের দামও আল্লাহ তাআলা বাড়ায় দিবে। পুরুষ হোক আর নারী হোক, সবাই কার গোলাম? জোরে বলেন। আল্লাহর গোলাম। এই পৃথিবীর সব মানুষ আল্লাহর গোলাম। তবে কিছু আছে অবাধ্য গোলাম, কিছু আছে বাধ্য গোলাম। অবাধ্য গোলাম শাস্তি পাবে, বাধ্য গোলাম মুক্তি পাবে, এটাই বাস্তবতা। এজন্য নারী হোক আর পুরুষ হোক, তারা যদি যথাযথভাবে আল্লাহর গোলামি করে, প্রথম সর্বোত্তম গোলামি হলো আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা, সাথে সাথে আল্লাহ তাআলা তার আদেশ নিষেধ গুলো মেনে চলা। এই জন্য গোলাম নারী হোক আর পুরুষ হোক, ঈমান যদি আনে আর সৎকর্ম যদি করে, আল্লাহ রব্বুল আলামিন এই গোলাম এবং গোলাম বান্দি যারা, আল্লাহর বান্দা বান্দি যারা, তাদেরকে উত্তম প্রতিদান পুরস্কার দিবেন কে?
লম্বা কথা নয়, কথা শেষ। আল্লাহ তাআলা যেই আয়াতটা তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহা মিন যাকারিন আও উনসা, যে নেক আমল করে, সৎ কর্ম করে, হোক নারী অথবা পুরুষ, ওয়া হুয়া মুমিন, আর সে মুমিন। সোজা কথা হলো, মুমিন নারী অথবা পুরুষ যখন যদি নেক আমল করে, প্রথম আরেকটা বিষয় আমাদের খেয়াল রাখা দরকার, একটা মানুষ যত ভালো কাজ করুক না কেন, নেকের কাজ করুক না কেন, তার যদি ঈমান না থাকে, ওই ভালো কাজের প্রতিদান আখিরাতে পাওয়ার জন্য সে উপযুক্ত হবে না। কারণ এই দুনিয়ার মানুষ যেই কর্ম করে, ভালো হোক আর মন্দ হোক, সব কর্মের কিছু প্রতিদান আল্লাহ দুনিয়ায় দেন, পরিপূর্ণ আখিরাতে দিবেন। একজন ভালো কাজ করে দুনিয়ায়, ভালো কাজের কিছু প্রতিদান দুনিয়ায় দিবেন, আর পূর্ণ প্রতিদান আখিরাতে দিবেন। একজন যদি মন্দ কাজ করে, বলে মন্দ কাজের কিছু প্রতিদান আল্লাহ দুনিয়ায় দিবেন, পূর্ণ প্রতিদান আখিরাতে দিবেন। তবে কোন বেঈমান যদি ভালো কাজ করে, ওর ভালো কাজের প্রতিদান যতটুকু আল্লাহ দিবেন দুনিয়াতেই দিবেন। বেঈমানের দুনিয়ার ভালো কাজের কোনো প্রতিদান আখিরাতে নাই। কারণ আখিরাতে দুনিয়ার ভালো কাজের প্রতিদান যদি পেতে হয়, ঈমান থাকাই লাগবে, ঈমান ছাড়া সম্ভব নয়। আর আখিরাতের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন, মূল কথা হলো, মানুষকে দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা আখিরাতে দিবেন। সেই দিন যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি সফল হয়ে যাবে। তার মানে দুনিয়ার কর্মগুলোর পূর্ণ প্রতিদান আল্লাহ আখিরাতে দিবে। কিন্তু ইমানদার যদি নেক আমল করে, বলে ওই নেক আমলের কিছু প্রতিদান দুনিয়ায়, পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা আখিরাতে দিবে। এজন্য আখিরাতে বাঁচতে হলে ঈমান কম্পালসারি, এটা লাগবেই লাগবে, এটা ছাড়া কাজ হবে না। ঈমানের সাথে যখন কোন পুরুষ অথবা নারী আমলে সালেহ করবে, সৎ কর্ম করবে, ভালো কাজ করবে, আল্লাহর আদেশ নিষেধ সমূহ মেনে চলবে, তখন কি হবে? প্রথমে ঈমান তো ঠিক রাখতে হবে, ঈমান ঠিক না থাকলে আবার হবে না। আল্লাহকে স্রষ্টা বলে মেনে নেওয়ার মাধ্যমেই একজন পরিপূর্ণ ঈমানদার হয়ে যায় না। কারণ মক্কার মুশরিক যারা, এরা স্রষ্টা হিসাবে আল্লাহকে বিশ্বাস করত। ওরা বিশ্বাস করত আসমান জমিন বানিয়েছেন আল্লাহ, বৃষ্টি দেন আল্লাহ, জমিন থেকে ফসল উৎপাদন করেন আল্লাহ, ওদেরকেও বানাইছেন আল্লাহ। এই বিশ্বাসগুলো মক্কার মুশরিকরা করত। এরপরেও তারা বেঈমান, তাদের এই বিশ্বাসের কোনো দাম নাই। কেন নাই? না থাকার কারণ হলো, তারা আল্লাহ তাআলার সাথে কিছু জড় বস্তুকে সমকক্ষ হিসাবে দাঁড় করেছে, আল্লাহর সাথে শিরিক করেছে। যেই বিষয়গুলো দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ, ওইটা অন্যদের মনে করেছে। ওরা মনে করতো ওদের যে দেবদেবী আছে, লাত, মানাত, উজ্জা, হবল, বাইতুল্লাহর মধ্যে ভরা 360 মূর্তি, আল্লাহর যেমন ক্ষমতা আছে ওদেরও দেওয়ার তেমন ক্ষমতা আছে। এই ধরনের বিশ্বাস কাফেররা রাখার কারণে ওদের আল্লাহর জাতের প্রতি যে বিশ্বাস ছিল, এই বিশ্বাস মূল্যহীন হয়ে গেছে। দেখুন, মক্কার মুশরিকরা করতো মূর্তি পূজা, আর আমাদের দেশ সহ উপমহাদেশে অনেক মানুষ তারা করে কবর পূজা, মাজার পূজা, পীর পূজা, আছে না নাই? এদেশে অনেক মানুষ আছে, তারা মনে করে ওই মাজারওয়ালা যিনি মাজারে বা কবরে শুয়ে আছেন, ওনার এটা দেওয়ার ক্ষমতা আছে। আবার কত জায়গায় তো দেখি যে পীরের পূজা করতেছে, বলে একেবারে এমন ভাবে সেজদা করতেছে, দীর্ঘ সেজদা করতেছে, যে পীরকে সামনে রেখে কবর সেজদা করতেছে। বলেন তো, সেজদার একমাত্র হকদার কে? আল্লাহ। সে যখন এই কাজগুলো করতেছে, মাজারের কাছে, কবরের কাছে সে তার চাহিদাগুলো চাইতেছে,
বলে এই কাজটা মুশরিকরা করতো মূর্তির কাছে, ওরা করে কবরে মাজারে পীরের কাছে। এতটুক তফাৎ। মূর্তির কাছে চাওয়ার কারণে যেমন তাদের আল্লাহর জাতের প্রতি বিশ্বাসের এই বিশ্বাস তাদেরকে পরকালে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, অনুরূপ ভাবে যারা নিজেদেরকে মুসলিম দাবি করে, ধর্ম ইসলাম বলে, পীর পূজা, কবর পূজা, মাজার পূজা, কবরওয়ালার কাছে চায় এবং এই বিশ্বাস রাখে, ওরাও কিয়ামতের দিন আবু জেহেল, উতবা, সাইবার দলের অন্তর্ভুক্ত হবে। এজন্য আমাদের ঈমান শিরিক মুক্ত করতে হবে, আল্লাহর একত্ববাদের প্রতি যথাযথ বিশ্বাস রাখতে হবে। এই পৃথিবীর সব কিছু দেওয়া না দেওয়া, সমস্ত কিছুর ক্ষমতা একমাত্র কার? যদি বলেন কার? এটা আমাদের দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে।